সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। বন্ধুরা, আজকে আমি আমার এই ভিডিও তৈরি করছি বিশেষ করে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার্থী তাদের কথা চিন্তা করে। অনেকে বলছে যে ভাইয়া প্যারাগ্রাফ কি আসতে পারে, মানে তারা একটা টেনশনের ভিতরে আছে। যে আমরা জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লিখিত ইংরেজি লিখিত পরীক্ষার জন্য প্যারাগ্রাফ খুব একটা গুরুত্বপূর্ণ। ধারণা করা হচ্ছে যে প্যারাগ্রাফটা হয়তো কমন আসবে। এক্ষেত্রে প্যারাগ্রাফের প্রস্তুতি সবারই রাখা প্রয়োজন। এখন আমরা একটা কনফিউশনে আছি যে কোন কোন প্যারাগ্রাফ পড়বো, কোনটা পড়বো না, এ ধরনের একটা কনফিউশন। এজন্য সকল পরীক্ষার্থীদের টেনশনের বিষয়টা মাথায় রেখে আমি চেষ্টা করেছি যে গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফগুলো বাছাই করে তোমাদের কাছে ভিডিওটা উপস্থাপন করার জন্য, এবং ক্রম অনুযায়ী প্যারাগ্রাফগুলোকে আমি সাজিয়েছি এবং টোটাল 19টা প্যারাগ্রাফ দেওয়ার চেষ্টা করেছি। এবং আশা করি এই প্যারাগ্রাফগুলো তোমাদের পরীক্ষার ক্ষেত্রে কাজে লাগবে এবং তোমরা অন্ততপক্ষে বাসায় এই প্যারাগ্রাফগুলো প্র্যাকটিস করবা। প্রয়োজনে তোমরা ভিডিওতে প্যারাগ্রাফগুলো আনসার দেওয়া আছে, এগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করতে পারো। বারবার প্র্যাকটিস করার মাধ্যমে তোমরা আশা করি পরীক্ষা ভালো করতে পারবে এবং আশা করি প্যারাগ্রাফগুলো তোমাদের কাজে লাগবে। তো চলো আমরা আমাদের এই প্যারাগ্রাফগুলো দেখি। ওকে, তাহলে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ইংরেজি লিখিত অংশের জন্য একটি গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে প্যারাগ্রাফ। আমরা এই প্যারাগ্রাফগুলো এক নজরে দেখব। তো আসো দেখি। প্রথমত আছে নাম্বার 1, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমরা এখানে প্যারাগ্রাফটি দিয়েছি, তোমরা এখান থেকে দেখে নিতে পারো অথবা প্রয়োজনে স্ক্রিনশট দিতে পারো। এরপরে আমরা প্যারাগ্রাফ নাম্বার 2 খেয়াল করব। এটি হচ্ছে নেলসন ম্যান্ডেলা। তোমরা জানো তোমাদের এটা ইন্টারমিডিয়েট টেক্সট বইয়ে আছে এবং টোটাল প্যারাগ্রাফগুলো ম্যাক্সিমাম আমি টেক্সট বইকে সামনে রেখে কিন্তু করা হয়েছে। আচ্ছা, নেলসন ম্যান্ডেলা প্যারাগ্রাফটা তোমরা পড়তে পারো। এরপরে নাম্বার 3, মার্টিন লুথার কিং। তো মার্টিন লুথার কিং এ সম্পর্কে প্যারাগ্রাফটা খুব গুরুত্বপূর্ণ একটা প্যারাগ্রাফ, এটা তোমরা অবশ্যই পড়বে ভালোভাবে। এরপরে যেটা নাম্বার 4, এটিকেট অ্যান্ড ম্যানার্স। এটিকেট তোমরা জানো যে এটিকেট অ্যান্ড ম্যানার এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্যারাগ্রাফ, এটা তোমরা অবশ্যই পড়বে। এরপরে নাম্বার 5, তেরেস্কোভা অ্যান্ড চাওলা। তেরেস্কোভা অ্যান্ড চাওলা এই প্যারাগ্রাফটা তোমরা ভালোভাবে পড়বা। আমি এগুলো আসলে রিডিং করতে চাচ্ছি না, তোমরা এগুলো স্ক্রিনে দেখে ভালোভাবে পড়বা। প্রয়োজনে অজানা ওয়ার্ডগুলো ডিকশনারি থেকে দেখে তোমরা এগুলো প্রস্তুতি নিতে পারো। এরপরে নাম্বার 6, ডায়াসপোরা। তোমরা জানো যে ডায়াসপোরা এটা তোমাদের টেক্সট বইয়ের আলোচনা আছে। এবং ডায়াসপোরা কারা? ডায়াসপোরা হচ্ছে যারা এক স্থান থেকে অন্য স্থানে অভিবাসন করে, অর্থাৎ এক স্থান থেকে আরেক স্থানে মুভ করে এবং সেখানে বসবাস স্থাপন করে, এদেরকে আমরা বলি কি? ডায়াসপোরা। এরপরে নাম্বার 7, অ্যাডোলেসেন্স। অ্যাডোলেসেন্স তোমরা জানো যে এটা বয়সন্ধিকাল, এটাও একটি ইম্পর্টেন্ট টপিক। এটি তোমরা অবশ্যই তোমার মাথায় রাখবে যে প্যারাগ্রাফগুলোকে আমি কিন্তু গুরুত্ব অনুসারে প্রথম থেকে সাজিয়েছি, এভাবে 19টি প্যারাগ্রাফ আছে। এরপরে 8 নাম্বার, ফুড অ্যাডাল্টারেশন। ফুড অ্যাডাল্টারেশন আমরা জানি যে এটি খাদ্যে ভেজাল, এটি আমাদের একটা কমন সোশ্যাল প্রবলেম, সুতরাং এটিও একটি গুরুত্বপূর্ণ টপিক। এরপরে নাম্বার 9, স্ট্রিট চিলড্রেন, অর্থাৎ পথশিশু যারা আছে আমাদের দেশে, অনেক পথশিশু আছে, এ কারণে এটিও খুব গুরুত্বপূর্ণ একটা টপিক এবং এটি টেক্সট বইয়ের সাথে কিন্তু রিলেটেড। এবং আমি যে প্যারাগ্রাফগুলো দিয়েছি অনেক প্যারাগ্রাফ কিন্তু টেক্সট বইয়ের এক্সারসাইজ অংশে দেওয়া আছে, এই জন্য এটা পরীক্ষা আসার সম্ভাবনা অনেকটা বেশি। এরপর নাম্বার 10, ট্রাফিক জ্যাম। এটি ট্রাফিক জ্যাম অর্থাৎ রাস্তায় যে জ্যাম হয় এটিকে আমরা ট্রাফিক জ্যাম বলি। আচ্ছা, এরপরে নাম্বার 11 আছে ডে লেবারার, অর্থাৎ একজন দিনমজুর। আচ্ছা, নাম্বার 12 খেয়াল করবো। নাম্বার 12, হায়ার এডুকেশন ইন বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশে উচ্চশিক্ষা। ওকে, এরপরে আমরা 13 নম্বর খেয়াল করব, এ ট্রাফিক পুলিশম্যান, অর্থাৎ ট্রাফিক পুলিশ, যেটাকে আমরা একটা হি ইজ এ কমন ফিগার ইন আওয়ার কান্ট্রি। এরপর নাম্বার 14, হোয়াট ইউ ডু ইফ ইউ ওন এ মিলিয়ন টাকা লটারি, অর্থাৎ তুমি যদি 1 মিলিয়ন টাকা লটারি জিততে তাহলে তুমি কি করতে, অর্থাৎ তোমার ইচ্ছা কি ছিল, এ সম্পর্কিত প্যারাগ্রাফটা তোমরা এটা পড়তে পারো এখান থেকে। এরপরে নাম্বার 15, এথনিক গ্রুপস ইন বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের যারা আদিবাসী গ্রুপ আছে বিভিন্ন
পাহাড়ি আছে, অর্থাৎ আদিবাসী জনগোষ্ঠী সম্পর্কে প্যারাগ্রাফটি লেখা হয়েছে, তোমরা এখান থেকে দেখতে পারো। এরপরে নাম্বার 16, ইম্পর্টেন্স অফ জয়ফুল লার্নিং ইন চাইল্ডহুড, অর্থাৎ লেখাপড়া হওয়া উচিত আনন্দময়। এই আনন্দময় লেখাপড়ার গুরুত্বটা আমরা জানি যে আমাদের দেশে লেখাপড়ার ক্ষেত্রে শিশুরা কিন্তু অনেকটা কষ্ট পায়। তারা স্কুলে প্রপার এনভায়রনমেন্ট, জয়ফুল এনভায়রনমেন্ট অভাবে অনেক শিশু তাদের শৈশবকে খুব দুঃখ ভারাক্রান্তভাবে পাস করে। এই জন্য ইম্পর্টেন্স অফ জয়ফুল লার্নিং ইন চাইল্ডহুড এটা খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, নাম্বার 17, হোয়াট উইল ইউ ডু ইফ ইউ বিকাম এ ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড স্টুডেন্ট লিডার ইন ইউর কলেজ, অর্থাৎ তুমি যদি গণতান্ত্রিকভাবে তোমার কলেজের ছাত্রনেতা নির্বাচিত হও, তাহলে তুমি কি করবা এই সম্পর্কে বলা হচ্ছে। এরপরে 18 নম্বর বলা হচ্ছে দ্য ইফেক্টস অফ মিউজিক অন আস, অর্থাৎ আমাদের উপরে সঙ্গীতের প্রভাবটাকেই এই সম্পর্কে মূলত লেখা হয়েছে। এরপরে সর্বশেষ 19 নাম্বার, এ হিরোইক ম্যান অর ওমেন দ্যাট ইউ হার্ড অর রেড অ্যাবাউট ইন ইউর চাইল্ডহুড, অর্থাৎ তুমি তোমার বাল্যকালে একজন হিরোইক ম্যান, অর্থাৎ যাকে অনুসরণ করা যায়, বীরত্বপূর্ণ এরকম পুরুষ অথবা নারী, যার সম্পর্কে তুমি শুনেছিলে অথবা পড়েছিলে তোমার বাল্যকালে, এ সম্পর্কে লিখতে বলা হচ্ছে। অর্থাৎ তুমি যাকে অনুসরণীয় মনে করেছিলে, অর্থাৎ যাকে তোমার ভালো লেগেছিল। বন্ধুরা, আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে এই কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।